Hello, my dear students. How are you? I am fine. Today, I'll discuss the chapter 7 of your chemistry book. The name of the chapter is Chemical Reaction. Please look at the board. I've written something here. Attention. The first topic of the chapter is classification of chemical reaction. We can classify the chemical reaction on the basis of following way. আমি আমার কেমিক্যাল রিঅ্যাকশনকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে এক নম্বর যে কেমিক্যাল রিঅ্যাকশনের যে আমার ক্লাসিফিকেশনটা ডিরেকশন অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার দিকের উপর নির্ভর করে আমি আমার কেমিক্যাল রিঅ্যাকশনে দুভাগে ভাগ করতে পারি। দ্য টু টাইপস অন দ্য বেসিস অফ ডিরেকশন অফ রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন আর অফ টু টাইপস। ফার্স্ট নেম ইজ ইরিভার্সিবল রিঅ্যাকশন, একমুখী বিক্রিয়া। Second type is reversible reaction, উভমুখী বিক্রিয়া। ইরিভার্সিবল রিঅ্যাকশন একদিকে রিঅ্যাকশন যাবে, একমুখী বিক্রিয়া। এখন আমি ইরিভার্সিবল রিঅ্যাকশনের ডেফিনেশনটা দেখব। আমি দেখব যে অনলি ইন দিস রিঅ্যাকশন অনলি রিঅ্যাক্ট্যান্টস কনভার্ট ইনটু প্রোডাক্টস, বাট প্রোডাক্টস ক্যান নট কনভার্টেড টু রিঅ্যাক্ট্যান্টস। এখানে আমাদের ইরিভার্সিবল রিঅ্যাকশনে আমার রিঅ্যাক্ট্যান্টটা প্রোডাক্ট তৈরি করবে, কিন্তু প্রোডাক্টটা পুনরায় রিঅ্যাক্ট্যান্ট তৈরি করতে পারবে না। আমরা জানি যে আমাদের রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হবে এবং প্রোডাক্ট পুনরায় কনভার্ট হয়ে রিঅ্যাক্ট্যান্ট ফর্ম করবে। ন্যাচারালি রিঅ্যাকশনটা এমন হওয়ারই কথা, কিন্তু আমি দেখতেছি এখানে আমার রিঅ্যাকশনটা ইরিভার্সিবল রিঅ্যাকশন। এখানে আমার রিঅ্যাকশনটা শুধুই প্রোডাক্ট ফর্ম করতেছে, প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট ফর্ম হচ্ছে না। তাহলে আমরা জানি যে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হবে, প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট হবে, কিন্তু এখানে আমাদের প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট আর ব্যাক করে আসতেছে না। তাহলে এখানে কেন আসতেছে না সেটা আমাদের জানতে হবে। যে আমরা এখানে একটা রিঅ্যাকশন প্রডিউস করছি ক্যালসিয়াম কার্বনেট, সলিড ক্যালসিয়াম কার্বনেট, যেটা যখন আমি হিট দিব বা ক্যালসিয়াম কার্বনেটকে যখন হিট দিব তখন ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে আমার ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে। তাহলে আমি একটা কন্টেনারে আমি রিঅ্যাকশনটা করলাম। এখন আমি জানি যে ক্যালসিয়াম কার্বন থেকে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড হলো, আবার এই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করে আমার ক্যালসিয়াম কার্বনেট হবে। যেরকমভাবে ক্যালসিয়াম কার্বনেট ফরওয়ার্ড রিঅ্যাকশন করে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড ফর্ম করেছে, সেরকমভাবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পুনরায় রিঅ্যাকশন করে তারা আবার ক্যালসিয়াম কার্বনেট হওয়ার কথা। কিন্তু এখানে আমি যে কন্টেনারে রিঅ্যাকশনটা করেছিলাম সেই কন্টেনারটা ছিল আমার ওপেন কন্টেনার। যে কন্টেনার থেকে আমার কার্বন ডাইঅক্সাইডটা যে প্রোডাক্ট তৈরি হয়েছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড ছিল গ্যাস। আর আমার যেহেতু কন্টেনারটা খোলা ছিল, সেই কন্টেনার থেকে কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে গেছে, সেই কার্বন ডাইঅক্সাইডটার পাত্রে ছিল না। যেহেতু আমার কার্বন ডাইঅক্সাইডটা পাত্র থেকে রিমুভ হয়ে গেছে, সেহেতু আমার কার্বন ডাইঅক্সাইডের ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিঅ্যাকশন করার সম্ভাবনা নাই, কারণ পাত্রে কার্বন ডাইঅক্সাইড ছিল না। তো রিঅ্যাকশন করবে কে? ক্যালসিয়াম অক্সাইডের সাথে। এই জন্য আমার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করে ক্যালসিয়াম কার্বনেট হবে না। এই জন্য আমি এই রিঅ্যাকশনটাকে বলবো ইরিভার্সিবল রিঅ্যাকশন। যে রিঅ্যাকশনে আমার রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট ফর্ম করবে, কিন্তু প্রোডাক্ট পুনরায় ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করে আমার রিঅ্যাক্ট্যান্ট ফর্ম করতে পারবে না, সেই রিঅ্যাকশনকে আমি বলবো ইরিভার্সিবল রিঅ্যাকশন। আর আমার এই ইরিভার্সিবল রিঅ্যাকশন করতে হলে অবশ্যই আমার যে প্রোডাক্টগুলো ফর্ম হবে সেই প্রোডাক্টগুলো আমাকে সরিয়ে ফেলতে হবে, রিমুভ করতে হবে, নয়তো আমার এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করবেই করবে। আমি ইরিভার্সিবল রিঅ্যাকশন ফর্ম করতে হলেই আমার প্রোডাক্টকে আমি রিমুভ করতে হবে। রিমুভ করলে আমার রিঅ্যাকশনটা ইরিভার্সিবল হয়ে যাবে। তারপর আমার ইরিভার্সিবল রিঅ্যাকশন দেখানোর জন্য ডান দিকে একটা আমি অ্যারোফেস্ট মার্ক করেছি। অ্যারোফেস্ট মার্কটা আমার একদিকে হবে, যেহেতু এটা রিঅ্যাকশনটা আমার একদিকে হচ্ছে। আমি ডিরেকশনটা দিয়েছি একদিকে, যে আমার ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। দেন আমি সেকেন্ড যেটা হলো রিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল রিঅ্যাকশন মিনস উভমুখী বিক্রিয়া। তাহলে আমার রিভার্সিবল রিঅ্যাকশনটা আমি বলতে পারি রিঅ্যাক্ট্যান্স প্রোডাক্ট ফর্ম করবে, আবার প্রোডাক্টটা কনভার্ট হয়ে চেঞ্জ হয়ে আমার রিঅ্যাক্ট্যান্ট ফর্ম করবে।
তাহলে আমার প্রোডাক্ট রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট হচ্ছে, সেই রিঅ্যাকশনটাকে আমি বলবো রিভার্সিবল রিঅ্যাকশন। আমার এই রিঅ্যাকশনের মধ্যে আমার প্রোডাক্ট থেকে যখন রিঅ্যাকশন হচ্ছে সেই রিঅ্যাকশনটাকে বলবো আমি ফরওয়ার্ড রিঅ্যাকশন। দেন reversible reaction. In reversible reaction, reactants convert products and products again convert reactants. This reaction is called reversible reaction. তাহলে রিভার্সিবল রিঅ্যাকশন হলো উভমুখী বিক্রিয়া, যে বিক্রিয়ার মধ্যে আমার রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট ফর্ম করবে এবং প্রোডাক্ট রিঅ্যাকট্যান্ট ফর্ম করবে। আর এই যে রিঅ্যাকশনটা আমার দুদিকে যে রিঅ্যাকশনটা সেটা কন্টিনিউয়াসলি ঘটবে এবং সিমালটেনিয়াসলি ঘটবে। এখন আমার রিঅ্যাকট্যান্ট থেকে যখন প্রোডাক্ট হচ্ছে সেটাকে আমি বলবো ফরওয়ার্ড রিঅ্যাকশন, আবার যখন প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট হচ্ছে সেটাকে আমি বলবো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এখন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখাতে পারি যে আমার হাইড্রোজেন রিঅ্যাক্টস উইথ আয়োডিন অ্যান্ড প্রোডিউস হাইড্রোজেন আয়োডাইড বা হাইড্রো আয়োডাইড রিঅ্যাকশন করলো। এখন আমার এগুলো রিঅ্যাকট্যান্ট, এটা প্রোডাক্ট। তা আমার রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হলো, এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন। প্রোডাক্ট থেকে যখন আবার রিঅ্যাকট্যান্ট হলো সেটা হলো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। আর আমি যখন এটা ক্লোজ পাত্রে করব, কন্টেনারে আমার রিঅ্যাকশনটা করব, আমার এখান থেকে কোনো কিছু যদি রিমুভ না করব, আমি রিমুভ না করি, তখন আমার রিঅ্যাকশনটা ফরওয়ার্ডও হবে, ব্যাকওয়ার্ডও হবে, রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হবে এবং প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট হবে। আর আমার এই রিভার্সিবল রিঅ্যাকশন দেখানোর জন্য দুই দিকে দুইটা টু হেডেড, হাফ হেডেড অ্যারো চিহ্ন থাকবে, সেই অ্যারো চিহ্নগুলো আমরা ইউজ করব। The chemical reaction can be classified by heat change. According to absorption of heat and regeneration of heat, reaction are classified into two categories. This reaction name is exothermic reaction and endothermic reaction. Exothermic reaction means তাপ উৎপাদী বিক্রিয়া, endothermic reaction means তাপহারী বিক্রিয়া। Exothermic reaction, when heat evolves at the time of producing products from the reactants, this reaction is called exothermic reaction. যে বিক্রিয়াতে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার সময় রিঅ্যাকট্যান্টের সাথে তাপ উৎপন্ন হবে সেই বিক্রিয়াকে আমি বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। এক্সাম্পল, 1 mole nitrogen reacts with 3 mole hydrogen, produce 2 moles ammonia. In this reaction, iron are used as catalyst and 200 to 250 atmospheric pressure are used here, and this reaction is temperature 450 to 550 degrees Celsius. This reaction produce 92 kilojoule হিট। আমার এখানে নাইট্রোজেন 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে আয়রন ক্যাটালিস্টের উপস্থিতিতে 200 থেকে 250 ডিগ্রি অ্যাটমসফেরিক প্রেসারে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রিঅ্যাকশন করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে আমার এই অ্যামোনিয়া প্রোডাক্টের সাথে আমার 92 কিলোজুল হিট প্রডিউস হয়। যেহেতু আমরা জানি যে হিট ইভলভস হলে বা প্রডিউস হলে আমরা সেই রিঅ্যাকশনটাকে বলি এক্সোথার্মিক রিঅ্যাকশন। তারপরে আমি যাব এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিঅ্যাকশন মিন্স তাপহারী বিক্রিয়া। when heat absorb at the time of producing products from the reactant, this reaction is called endothermic reaction. যখন আমার রিঅ্যাকট্যান্টস থেকে প্রোডাক্ট হবে তখন আমার প্রোডাক্ট যদি হিট অ্যাবজর্ব করে ফেলে তখন আমি সেই রিঅ্যাকশনটাকে বলবো এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এক্সাম্পল, 1 মোল নাইট্রোজেন reacts with 1 mole oxygen and produce 2 mole nitric oxide and absorbs, this product absorbs 180 kilojoule heat. তাহলে আমি বুঝতেছি
যে আমার এখানে 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে রিয়াকশন করে 2 মোল নাইট্রিক অক্সাইড তৈরি করে, আর সেই নাইট্রিক অক্সাইড 180 কিলোজুল হিট অ্যাবজর্ব করে ফেলে। আর যেহেতু আমার এখানে হিট অ্যাবজর্ব হচ্ছে, সেই রিয়াকশনটাকে আমি বলবো এন্ডোথার্মিক রিয়াকশন। ডিপেন্ডিং অন ইলেকট্রন ট্রান্সফার, chemical reaction are of two types. The first type is redox reaction, the second type is non-redox reaction. ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে কেমিক্যাল রিয়াকশনকে দুভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হলো redox reaction, নাম্বার 2 হলো non-redox reaction. Redox, the term redox combines the initial part of reduction and the initial part of oxidation. অক্সিডেশনের প্রথম অংশ থেকে, রিডাকশনের প্রথম অংশ থেকে রেড এসেছে এবং অক্সিডেশনের প্রথম অংশ থেকে অক্স এসে আমার রেডক্স রিয়াকশন হয়েছে। তাহলে রেডক্স মিনস হলো অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। আর আমার রেডক্স রিয়াকশনে অবশ্যই ইলেকট্রনের স্থানান্তর ঘটবে, ইলেকট্রনের আদান প্রদান হবে, ইলেকট্রনের ট্রান্সফার হবে। আমার রেডক্স রিয়াকশনে যে রিয়াক্ট্যান্টটা ইলেকট্রন ডোনেটস করবে সেই রিয়াক্ট্যান্টকে আমি বলবো রিডাক্ট্যান্ট। আমার রেডক্স রিয়াকশনে যে রিয়াক্ট্যান্টটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তাকে আমি বলবো অক্সিডেন্ট। আমার রেডক্স রিয়াকশনকে আমি দুভাগে বিভক্ত করতে পারি, বা দুইটা পার্ট থাকবে আমার রেডক্স রিয়াকশনের। রেডক্স রিয়াকশন ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। দ্য ফার্স্ট পার্ট, দ্য ডোনেশন অফ ইলেকট্রন টেক প্লেস ইজ কল্ড অক্সিডেশন রিয়াকশন। আমার যে রিয়াকশনে ইলেকট্রনের ডোনেশন হবে সেই রিয়াকশনটাকে আমি বলবো অক্সিডেশন রিয়াকশন। The another part is the acceptation of electron is called reduction reaction. আমার রেডক্স রিয়াকশনের যেই অংশে আমার ইলেকট্রন গ্রহণ হবে, অ্যাকসেপ্টেশন হবে, সেই রিয়াকশনটাকে আমি বলবো রিডাকশন রিয়াকশন। তাহলে আমার অক্সিডেশন মানে জারণ, যে রিয়াকশনে আমার ইলেকট্রন ডোনেটস হবে সেটাকে আমি বলবো অক্সিডেশন রিয়াকশন। যে রিয়াকশনে আমার ইলেকট্রন অ্যাকসেপ্ট হবে সেই রিয়াকশনকে বলবো আমি রিডাকশন রিয়াকশন। আর আমাদের অবশ্যই রেডক্স রিয়াকশনে আমার অক্সিডেশন আর আমার রিডাকশন সিমালটেনিয়াসলি ঘটবে। এখন আমি এখান থেকে বলতে পারি দ্য রিয়াক্ট্যান্টস হুইচ ডোনেটস দ্য ইলেকট্রন ইন সাচ এ রিয়াকশন। আমার যে রিয়াকশনের মাধ্যমে যে রিয়াক্ট্যান্টটা আমার ইলেকট্রন ডোনেটস করবে তাকে আমি রিডাক্ট্যান্ট বলবো, অ্যান্ড দ্য ওয়ান হুইচ অ্যাকসেপ্টস দ্য ইলেকট্রন ইজ কল্ড অক্সিডেন্ট, তাকে আমি অক্সিডেন্ট বলবো। আমি এখানে একটা অক্সিডেশন রিয়াকশন দেখাচ্ছি, এখানে একটা রিডাকশন রিয়াকশন দেখাচ্ছি। আমি এখানে দেখতেছি যে আমার যে এই আয়রন ফেরামের মধ্যে আমার অক্সিডেশন নাম্বার ছিল 2। এখন আমার অক্সিডেশন নাম্বার ছিল 2, আমার এই আয়রনটা আরেকটা ইলেকট্রন সে লস করতেছে বা ডোনেট করতেছে। আমরা জানি যে ইলেকট্রন ডোনেট করা বা লস করাই মানে হলো অক্সিডেশন রিয়াকশন। তাহলে এই আমার আয়রনের অক্সিডেশন রিয়াকশন করতেছে। সেকেন্ডটাতে আমি দেখতেছি যে আমার আয়রনের অক্সিডেশন নাম্বার ছিল 3+। আমার এই আয়রনটা একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে, আমার এই আয়রনের আমার ইলেকট্রন সে অ্যাকোয়ার করতেছে। তাই সে আয়রন যেহেতু ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে তার পজিটিভ চার্জ ডিক্রিজ হচ্ছে, পজিটিভ চার্জ ডিক্রিজ হয়ে তার হয়ে গেছে 2+। এখন যেহেতু আমার ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করেছে, আর আমরা জানি যে ইলেকট্রন অ্যাকসেপ্ট মানে হলো রিডাকশন রিয়াকশন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যদি আমার ইলেকট্রন ডোনেট হয় তখন আমি বলবো আমার অক্সিডেশন রিয়াকশন, আর ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট হয় তখন আমি বলবো আমার রিডাকশন রিয়াকশন। আর আমার পজিটিভ চার্জ, আমার এখানে যদি পজিটিভ চার্জ ইনক্রিজ হয় তখন আমি বলবো অক্সিডেশন রিয়াকশন। আমার যদি পজিটিভ চার্জ ডিক্রিজ হয় তখন আমি বলবো রিডাকশন রিয়াকশন। আমার নেগেটিভ চার্জ যদি ইনক্রিজ হয় তখন আমি বলবো রিডাকশন রিয়াকশন। আমার যদি
নেগেটিভ চার্জ ডিক্রিজ হয় তখন আমি বলবো অক্সিডেশন রিঅ্যাকশন। এখন আমি অক্সিডেশন নাম্বারটা আলোচনা করলে ক্লিয়ার হয়ে যাব। অক্সিডেশন নাম্বার, দ্য টেন্ডেন্সি টু ডোনেট অ্যান ইলেকট্রন অফ অ্যান অ্যাটম ইজ ডিনোটেড বাই এ নাম্বার। একটা অ্যাটম ইলেকট্রন দান করার যে প্রবণতা, সে যে ইলেকট্রন দান করে সেটাকে আমি প্লাস চিহ্ন দ্বারা মার্ক করব। আর এই যে নাম্বার অফ প্লাসটাই হলো আমার যতটা ইলেকট্রন আমি ডোনেট করব সেটা আমি পজিটিভ চার্জ দিই। যদি আমি একটা ডোনেট করি +1, যদি দুইটা ডোনেট করি +2, যদি তিনটা ডোনেট করি +3, এইভাবে যে আমি যতটা ইলেকট্রন ডোনেট করব সেটা আমি প্লাস মার্ক দিয়ে মার্ক করব। আর প্লাসের সাথে আমার নাম্বার অফ ডোনেটিং ইলেকট্রনটা আমি লিখে দিব। আর যতটা আমি ডোনেট করব প্লাস মার্কের সাথে আমার যতটা ইলেকট্রন থাকবে 1, 2, 3 সেটাই হবে আমার অক্সিডেশন নাম্বার। দেন and the tendency to accept an electron of an atom is denoted by a number added with negative mark. আমি যতটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করব সেটাকে আমার মাইনাস মার্কের পাশে আমি লিখে দিব। আমার অ্যাকসেপ্ট মানে হলো আমার মাইনাস মার্ক, আমি মাইনাস মার্কের সাথে আমার যে সংখ্যাটা থাকবে সেটি হলো আমার অক্সিডেশন নাম্বার। আমার মাইনাসের সাথে যদি মাইনাসের যদি 1 থাকে তাহলে আমার অক্সিডেশন নাম্বার 1। আমার যদি মাইনাসের সাথে যদি 2 থাকে আমার অক্সিডেশন নাম্বার হবে -2। আমার মাইনাসের সাথে যদি আমার 3 থাকে তখন আমার অক্সিডেশন নাম্বার -3। তাহলে আমার এই যে অক্সিডেশন নাম্বার ইন এ মলিকুলার রেডিক্যাল দিস নাম্বার উইথ প্লাস অর মাইনাস মার্ক ইজ দ্য অক্সিডেশন নাম্বার। তাহলে প্লাস মার্ক মাইনাস মার্ক দিয়ে আমি বুঝবো যে আমার অক্সিডেশন। +2 এটা আমার অক্সিডেশন নাম্বার, -1 এটা আমার অক্সিডেশন নাম্বার। দ্য অক্সিডেশন নাম্বার অফ নিউট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার, যেমন আমি নিউট্রাল অ্যাটম আমার যতগুলা অ্যালকালি মেটালস আছে, অ্যালকালি আর্থ মেটালস বা আমার 118টা এলিমেন্ট আছে, যে এলিমেন্টগুলো যদি সিঙ্গেল থাকে, নিউট্রাল থাকে, একা থাকে, কারোর সাথে কম্পাউন্ড না করে থাকে, তখন আমি বলবো যে আমার অক্সিডেশন নাম্বার হবে 0। আর আমার মলিকুল যদি আমি ফর্ম করি, আমি মলিকুলস ফর্ম করলাম কিন্তু আমার মলিকুলস হলো হোমোজেনিয়াস মলিকুলস, মানে আমার সেম এলিমেন্টের অ্যাটম আমার মলিকুলস ফর্ম করেছে। যেমন আমি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের কথা বলতে পারি, এগুলো হোমোজেনিয়াস অ্যাটম। হোমোজেনিয়াস অ্যাটম হলে আমার অক্সিডেশন নাম্বার হবে আমার 0 হবে। এখন আমি এখান থেকে বুঝতে পারতেছি যে আমার নিউট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার হবে 0, আর আমার হোমোজেনিয়াস অ্যাটম হলে আমার অক্সিডেশন নাম্বার হবে 0। অক্সিডেশন নাম্বার অফ মেটাল ইজ পজিটিভ। আমার পিরিয়ডিক টেবিলে যতগুলো মেটাল আছে সবগুলো মেটালের অক্সিডেশন নাম্বার হবে পজিটিভ, কারণ আমার সবগুলো মেটালই আমার রিঅ্যাকশনে ইলেকট্রন ডোনেট করবে। আমার যে মেটালগুলো আছে সেই মেটালগুলো যদি আমি রিঅ্যাকট্যান্ট হিসেবে কাজ করি অবশ্যই তারা আমার ইলেকট্রন ডোনেট করবে। আর আমরা জানি যে ইলেকট্রন ডোনেট করলে আমার পজিটিভ চার্জ হয়, আর আমার এই পজিটিভ মার্কের সাথে আমি যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটাই হলো আমার অক্সিডেশন নাম্বার। আর আমার অক্সিডেশন নাম্বার অফ নন মেটাল, আমি যতগুলো নন মেটাল পাবো মানে গ্যাস পাবো, সেই নন মেটালগুলার অক্সিডেশন নাম্বার আমার অলওয়েজ নেগেটিভ হবে। আর আমার এই নন মেটালগুলা যখন রিঅ্যাকট্যান্ট হিসেবে কাজ করবে অবশ্যই আমার এই নন মেটালগুলা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে মেটালগুলা যেই ইলেকট্রনটা ডোনেট করবে সেই ইলেকট্রনটাই আমার নন মেটালগুলো অ্যাকসেপ্ট করবে, আর নন মেটালগুলো অবশ্যই নেগেটিভ চার্জ ফর্ম করবে। আর নেগেটিভ চার্জের সাথে আমার যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমি বলবো আমার অক্সিডেশন নাম্বার। এখন আমি যে সোডিয়াম ক্লোরাইড রাখলাম, আরেকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে যে আমি মেটালগুলা
আমার যে কম্পাউন্ড হবে, কম্পাউন্ডের মধ্যে আমার মেটাল থাকবে, নন মেটাল থাকবে। আর আমার এই মেটালটা আমি সবসময় আমি লেফট সাইডে রাখবো, আর নন মেটালটা আমি রাইট সাইডে রাখবো। এখন আমরা জানি যে মেটালটা আমার পজিটিভ চার্জ ফর্ম করে, আর নন মেটালটা আমার নেগেটিভ, অক্সিডেশন নাম্বার নেগেটিভ হয়, আর আমার মেটালটার হয় অক্সিডেশন নাম্বার পজিটিভ। তাহলে সোডিয়ামটা মেটাল, তাহলে আমি বলতে পারি যে সোডিয়ামের অক্সিডেশন নাম্বার +1, যেহেতু সেটা গ্রুপ 1-এর এলিমেন্ট। গ্রুপ 1-এর এলিমেন্ট হলে নাম্বার অফ ইলেকট্রন ডোনেট করবে একটা, সেই জন্য তার অক্সিডেশন নাম্বার 1। আর যে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার -1, কারণ ক্লোরিন একটা নন মেটাল, আর নন মেটাল অক্সিডেশন নাম্বার নেগেটিভ হয়। দেন ক্লোরিন হলো গ্রুপ 17-এ আছে। ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করলে ক্লোরিন লাস্ট এনার্জি ছিল অক্টেট হয়, আর যেহেতু সে একটা ইলেকট্রন নেয় এই জন্য তার ব্যালেন্সই 1, অক্সিডেশন নাম্বার -1। এখন আমরা এখান থেকে বলতে পারি, আমি অনেক কম্পাউন্ড নিতে পারি, কম্পাউন্ডগুলো থেকে আমি বলতে পারি যে এটার অক্সিডেশন নাম্বার কত, এটার অক্সিডেশন নাম্বার কত। যেমন আমি আরেকটা এক্সাম্পল যদি দিই, এখানে যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখি, আমি এখান থেকে বলতে পারি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা কম্পাউন্ড হয়েছে। এখানে একটা মেটাল আছে, একটা নন মেটাল আছে। আমি মেটালে পজিটিভ লিখে দিব, নন মেটালে নেগেটিভ লিখে দিব। আর আমি জানি যে আমার ক্লোরিনের অক্সিডেশন নাম্বার -1, তাহলে আমি এখানে যদি 1 দিয়ে দিই, এখানে আমার ক্লোরিন আছে কয়টা, দুইটা ক্লোরিন অ্যাটম আছে। এই দুইটা ক্লোরিন অ্যাটমের জন্য আমার অক্সিডেশন নাম্বার 2টার জন্য আমার এখানে ইলেকট্রন ক্লোরিন 2টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে, আর ম্যাগনেসিয়াম সে 2টা ইলেকট্রন ডোনেট করতেছে। ম্যাগনেসিয়াম যে 2টা ইলেকট্রন ডোনেট করতেছে, সে একাই ডোনেট করতেছে, আর 2টা ক্লোরিন এসে 2টা ইলেকট্রন রিসিভ করতেছে। এই জন্য আমার ম্যাগনেসিয়ামের অক্সিডেশন নাম্বার হবে 2। এইভাবে আমি বলতে পারি যে আমার ম্যাগনেসিয়ামের ব্যালেন্সি 2, ক্লোরিনের আমার ব্যালেন্সি 1, এভাবেও আমি আইডেন্টিফাই করতে পারি। এখন আমি লিখতে পারি দ্য টোটাল অক্সিডেশন নাম্বার অফ নিউট্রাল কম্পাউন্ড ইজ 0। টোটাল অক্সিডেশন নাম্বার অফ এ নিউট্রাল কম্পাউন্ড ইজ 0। আমার যে নিউট্রাল যে কম্পাউন্ডটা হবে, আমার কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার অলওয়েজ 0 হবে। আমি যেই কোনো কম্পাউন্ড লিখে, আমি এখানে একটা কম্পাউন্ড দেখতেছি, এই কম্পাউন্ডেরও আমার অক্সিডেশন নাম্বার 0 হবে। কারণ আমার এখানে যে একটা মেটাল আছে, এখানে নন মেটাল মিলে, নন মেটাল মিলে আমার কম্পাউন্ডটা হচ্ছে। আমরা জানি যে মেটালগুলা ইলেকট্রন ডোনেট করবে, নন মেটালগুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। এখানে নাম্বার অফ ডোনেটিং ইলেকট্রন, নাম্বার অফ অ্যাকসেপ্টিং ইলেকট্রন ইকুয়াল হয়। আর আমার নাম্বার অফ ডোনেটিং ইলেকট্রনটা আমি পজিটিভ দিয়ে নির্ণয় করি, নাম্বার অফ ডোনেটিং অ্যাকসেপ্টিভ ইলেকট্রনটা মাইনাস দিয়ে পজিটিভ আর নেগেটিভ বিয়োগ করলে আমার রেজাল্ট চলে আসে 0। আমি এখান থেকে দেখতেছি যে হাইড্রোজেন, আমরা জানি যে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1। এখানে আমার হাইড্রোজেন আছে 2টার জন্য অক্সিডেশন নাম্বার হবে 2। আর এখানে আমি দেখতেছি যে আমার অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হলো -2। যেহেতু অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2, আমার এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে +-2 কাটা হলে 0 হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে আমার নিউট্রাল কম্পাউন্ডগুলা অক্সিডেশন নাম্বার অলওয়েজ 0 হবে। এখান থেকে আমি বলতে পারি যে আমার কপারের অক্সিডেশন নাম্বার +2 হবে অলওয়েজ। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হবে -2। আর আমার মেটালগুলা, অ্যালকালি যে মেটালগুলো আছে, অ্যালকালি মেটালগুলার অক্সিডেশন নাম্বার অলওয়েজ +1 হবে। আর আমার অ্যালকালি আর্থ মেটালগুলার অক্সিডেশন নাম্বার +2 হবে। এখন আমি দেখতেছি যে আমার অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2 আর আমার কপারের অক্সিডেশন নাম্বার +2। The total oxidation number of charged compound is equal to their charge. আমার এই যে কম্পাউন্ডটা দেখতে পাচ্ছি, এই কম্পাউন্ডের উপরে চার্জ আছে -2। এখন আমি বলছি যে চার্জ কম্পাউন্ডের অক্সিডেশন, টোটাল অক্সিডেশন নাম্বারটা হবে আমার চার্জ যতটা ছিল আমার অক্সিডেশন নাম্বার হবে তত। আমি দেখতেছি এখানে চার্জ আমার -2, তাহলে আমার অক্সিডেশন নাম্বার, টোটাল কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার হবে -2।
এখন আমি একটা কম্পাউন্ড লিখে রেখেছি, সেই কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার আমাকে বলা হলো যে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমার ডিটারমাইন ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার ডিটারমাইন করার জন্য আমি জানি যে এখানে আছে পটাশিয়াম, ক্রোমিয়াম, অক্সিজেন। আমি জানি যে পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার হলো +1, আমি লিখলাম +1। এখানে পটাশিয়াম আছে 2টা, আমি 2 দ্বারা কী করলাম মাল্টিপ্লাই করলাম। আমার ক্রোমিয়াম আছে এখানে 2টা, আমি এখানে ক্রোমিয়ামটাকে x ধরে নিব, যেহেতু আমার ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার বের করতে হবে। তাহলে আমি 2x লিখলাম, প্লাস লিখলাম। আমি জানি যে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2, আমি কি করলাম এখানে -2, এখানে অক্সিজেন আছে 7টা, 7 অ্যাটম অক্সিজেন আছে, আমি 7 দ্বারা গুণ করলাম। আমি গুণ করার ফলে আমার রেজাল্ট আসলো কত, এখানে 2x - 14 = 0। যেহেতু আমার এখানে কোনো চার্জ কম্পাউন্ড নেই, এটা হলো একটা নিউট্রাল কম্পাউন্ড, আর নিউট্রাল কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার হবে, টোটাল অক্সিডেশন নাম্বার হবে 0। এখন আমি কাজ করে আমার ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার পেয়েছি +6, মানে আমার এই রিয়াকশনে ক্রোমিয়াম 6টা ইলেকট্রন ডোনেট করতেছে, তার অক্সিডেশন হচ্ছে, আর তার অক্সিডেশন নাম্বার হলো +6। আমার এখানে 3টা রিয়াকশন লেখা হয়েছে, 3টা রিয়াকশনে আমি যেগুলো র্যাডক্স রিয়াকশন, এগুলোর যে অক্সিডেশন হচ্ছে, রিডাকশন হচ্ছে, ইলেকট্রন লস হচ্ছে, ইলেকট্রন গেইন হচ্ছে, একজনে অ্যাকসেপ্ট করতেছে, একজনে ডোনেট করতেছে, সেটা এখন আমি দেখাবো। আমি এখানে দেখতেছি যে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে জিঙ্ক সালফেট হচ্ছে আর হাইড্রোজেন হচ্ছে। আমি জানি যে আমার নিউট্রাল অ্যাটমসগুলার অক্সিডেশন নাম্বার হয় আমি যখন কম্পাউন্ডে থাকবো তখন আমার অক্সিডেশন রিডাকশন অবশ্যই হবে, আমার অক্সিডেশন নাম্বার থাকবে। আমি যখন নিউট্রাল থাকবো তখন আমার অক্সিডেশন নাম্বার 0 হবে। আমি এখানে দেখতেছি জিঙ্কটা নিউট্রাল অবস্থায় আছে, সে কম্পাউন্ড হিসেবে নেই, তাহলে তার অক্সিডেশন নাম্বার কত, 0 হবে। আমি এখানে আমার প্রোডাক্টে দেখতেছি যে আমার হাইড্রোজেন আমরা জানি যে হোমোজেনিয়াস মলিকুলসগুলোর অক্সিডেশন নাম্বার 0 হয়, এখানে আমার হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার 0। এখন আমি এখানে দেখতেছি যে আমার সালফিউরিক অ্যাসিড আছে, আমি জানি যে আমার সালফেট একটা রেডিক্যাল, আর আমি জানি যে রেডিক্যালের অক্সিডেশন নাম্বার, সালফেট রেডিক্যালের অক্সিডেশন নাম্বার -2, তাহলে এখানে সালফেট রেডিক্যালের অক্সিডেশন নাম্বার -2। আর আমরা জানি যে আমাদের রাইট সাইডে যেই কম্পাউন্ডটা থাকে বা যে আমার রেডিক্যালটা বা এলিমেন্টটা থাকে, সেটা আমার রাইট সাইডে যেটা থাকে এটা নেগেটিভ হয়, আর যেটা লেফট সাইডে থাকে সেটা হয় পজিটিভ। তাহলে আমি এখান থেকে দেখতেছি যে আমার সালফেট 2টা ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করতেছে, আর আমার যে হাইড্রোজেন, সে হাইড্রোজেন আমার একটা ইলেকট্রন ডোনেট করতে পারে। এখানে এই জন্য হাইড্রোজেন 2টা দেওয়া হয়েছে, যেহেতু হাইড্রোজেনের অ্যাটম 2টা আছে, যে হাইড্রোজেন আমার 2টা ইলেকট্রন ডোনেট করবে আর সালফেট সে 2টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে আমার এখানে একটা কম্পাউন্ড আমি বুঝতে পারলাম। তারপর আমার রিয়াকশন করার পরে আমি দেখতেছি যে আমার জিঙ্ক সালফেট হচ্ছে, জিঙ্ক সালফেটের মধ্যে আমার জিঙ্কটা এতক্ষণ ফ্রি ছিল, নিউট্রাল ছিল, এখন সে কম্পাউন্ডে চলে গেছে। এখন জিঙ্কটা অবশ্যই সালফেটকে 2টা ইলেকট্রন দিবে, আর সালফেট জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন নিবে, আর জিঙ্কের এই জন্য আমার অক্সিডেশন নাম্বার হবে +2, সালফেটের অক্সিডেশন নাম্বার আমরা জানি -2। এখন আমি রিয়াকশনে দেখতেছি জিঙ্ক রিয়াক্ট্যান্ট আর সালফিউরিক অ্যাসিড যে রিয়াক্ট্যান্ট আছে সেই রিয়াক্ট্যান্টের কাজ। এখানে জিঙ্কের দিকে আমি লক্ষ্য করে দেখতেছি যে জিঙ্ক যে রিয়াক্ট্যান্টটা আছে সে ইলেকট্রন, আমার অক্সিডেশন নাম্বার ছিল 0, তার অক্সিডেশন নাম্বার হয়েছে +2। আর আমরা জানি যে অক্সিডেশন নাম্বার যদি পজিটিভ দিকে, নাম্বার অফ পজিটিভ সংখ্যাটা, পজিটিভ নাম্বারটা যদি বড় হতে থাকে তাহলে আমার এটাকে বলা হয় অক্সিডেশন রিয়াকশন। এখন আমি দেখতেছি যে আমার এখানে 0 ছিল, হয়েছে প্লাস, তারা আমার পজিটিভ ভ্যালু আমার ইনক্রিজ হয়েছে, এই জন্য আমি এটাকে বলবো অক্সিডেশন রিয়াকশন। আমি আমার সালফিউরিক অ্যাসিড যে রিয়াক্ট্যান্ট আছে সেটার দিকে লক্ষ্য করে দেখতেছি যে আমার সালফেটের কোনো চেঞ্জ নাই, সালফেট আগে ছিল -2, এখনও -2, কিন্তু আমার হাইড্রোজেনটা ছিল +1, এখানে হাইড্রোজেনটা হয়ে যাচ্ছে 0। আর আমি জানি যে আমার পজিটিভ চার্জ যদি ডিক্রিজ হয় সেটাকে বলা হয় রিডাকশন রিয়াকশন। এখানে আমার হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার ছিল +1, এখানে হয়ে যাচ্ছে 0, আমার পজিটিভ চার্জ আমার ডিক্রিজ হয়েছে,
তাহলে পজিটিভ চার্জ কমে গেছে, পজিটিভ চার্জ কমে গেলে এটাকে বলা হয় রিডাকশন রিঅ্যাকশন। তাহলে আমি এখানে দেখতেছি যে আমার অক্সিডেশন করতেছে, রিডাকশন করতেছে। আমি আমার অক্সিডেশন থেকে অক্স, রিডাকশন থেকে রেড নিয়ে আমি বলতে পারি এই রিঅ্যাকশনটা হলো আমার রেডক্স রিঅ্যাকশন। এখন আমি সেকেন্ড রিঅ্যাকশনে যাচ্ছি। আমি সেকেন্ড রিঅ্যাকশনে দেখতেছি যে হাইড্রোজেন সালফাইড রিঅ্যাক্টস উইথ ক্লোরিন অ্যান্ড প্রোডিউস সালফার অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে আমি দেখতেছি যে আমার ক্লোরিনটা হোমোজেনিয়াস পজিশনে আছে, এর জন্য তার অক্সিডেশন নাম্বার হবে 0। আমি দেখতেছি যে সালফার নিউট্রাল পজিশনে আছে, এর অক্সিডেশন নাম্বার হবে 0। এখানে হাইড্রোজেন লেফট সাইডে আছে, সালফার রাইট সাইডে আছে। এখানে হাইড্রোজেন আছে আমার 2 অ্যাটম, 2টা অ্যাটম আছে, আর আমরা একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন কি করতে পারে, ডোনেট করতে পারে। তাহলে 2 হাইড্রোজেন অ্যাটম 2টা ইলেকট্রন ডোনেট করবে, আর আমার সালফার সে 2টা ইলেকট্রন রিসিভ করবে। আর রিসিভ করা মানে হলো নেগেটিভ চার্জ, আর ডোনেট করা মানে হলো পজিটিভ চার্জ। তাহলে হাইড্রোজেন +1, সালফার -2। এখন আমি এখান থেকে দেখতেছি যে আমার রিঅ্যাকশন থেকে এখানে দেখতেছি যে আমার হাইড্রোজেন +1, ক্লোরিন -1। এখন আমি দেখতেছি যে আমার রিঅ্যাকশন করার পরে আমার হাইড্রোজেন সালফাইড থেকে আমার সালফার হচ্ছে, আমার রিঅ্যাক্ট্যান্ট থেকে সালফার হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে। এখন আমি এই যে রিঅ্যাক্ট্যান্ট, 2টা রিঅ্যাক্ট্যান্ট আছে, 2টা রিঅ্যাক্ট্যান্ট নিয়ে এখন কথা বলবো। আমি দেখতেছি রিঅ্যাক্ট্যান্টের মধ্যে হাইড্রোজেনের আমার নাম্বার অফ ইলেকট্রন, অক্সিডেশন নাম্বার কোনো চেঞ্জ হচ্ছে না, এটারও +1, এখানেও +1। আমি দেখতেছি সালফারের অক্সিডেশন নাম্বার ছিল -2, এখানে হয়ে যাচ্ছে 0। আমার নেগেটিভ চার্জ বা নেগেটিভ যে নাম্বার আছে সেটা যদি আমার ডিক্রিজ হয়, বা নেগেটিভ থেকে যদি আমি আমার নাম্বার অফ নেগেটিভ থেকে যদি আমি পজিটিভের দিকে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি, তাহলে আমি সেটাকে বলবো অক্সিডেশন নাম্বার। -2 থেকে আমি 0-র দিকে যাচ্ছি, মানে আমার নাম্বার অফ ইলেকট্রন আমি ডোনেট করে যাচ্ছি, আমার নাম্বার অফ ইলেকট্রন লস হচ্ছে। এই জন্য আমি এই যে রিঅ্যাক্ট্যান্ট, এই যে সালফার রিঅ্যাক্ট্যান্টের অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন রিঅ্যাকশন করছে, আর এই সালফারটাকে আমি বলতে পারি, যেহেতু তার অক্সিডেশন করতেছে, যার অক্সিডেশন ঘটে তাকে বলা হয় রিডাক্ট্যান্ট। তাহলে সালফারটা এখানে রিডাক্ট্যান্ট, আর তার করতেছে কি, এই রিঅ্যাক্ট্যান্টের করতেছে আমার অক্সিডেশন রিঅ্যাকশন। আর তারপর আমি দেখতেছি এখানে ক্লোরিন যেহেতু হোমোজেনিয়াস ছিল, হোমোজেনিয়াস পজিশনে তার অক্সিডেশন নাম্বার ছিল 0। এখানে আমি দেখতেছি যে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হয়ে যাচ্ছে -1। যেহেতু ক্লোরিনের অক্সিডেশন নাম্বার -1 হয়ে যাচ্ছে, 0 থেকে -1, আমি জানি যে মাইনাসের দিকে যখন আমি যাব, আমার নাম্বারও আমি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে যাব, আমার এখানে লাভ হচ্ছে। আমি বলতে পারি যেহেতু আমার ক্লোরিন 0 ছিল, হয়েছে -1, তাহলে আমি এটাকে বলতে পারি রিডাকশন রিঅ্যাকশন। তাহলে আমি এখানে দেখতেছি যে আমার অক্সিডেশনও করতেছে, রিডাকশনও করতেছে, সো আমি এই রিঅ্যাকশনটাকে বলতে পারি রেডক্স রিঅ্যাকশন। আমি এখানে রিঅ্যাকশন দেখতেছি যে আমার HgCl2 Hgর সাথে রিঅ্যাকশন করতেছে, করে আমার Hg2Cl2 প্রডিউস করতেছে। আমি এখানে দেখতেছি যে আমার এই যে Hg মার্কারি, এই যে মার্কারিটার অক্সিডেশন নাম্বার হলো আমার +2, আর ক্লোরিনের হলো -1। এখানে ক্লোরিন আছে 2টা, এই জন্য ক্লোরিন অলওয়েজ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, এই জন্য ক্লোরিনের অক্সিডেশন নাম্বার অলওয়েজ -1। যেখানে এখানে ক্লোরিন অ্যাটম আছে 2টা, এই জন্য 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন রিসিভ করেছে, আর মার্কারি একাই সে 2টা ইলেকট্রন ডোনেট করেছে। এখানে দেখতেছি যে সে নিউট্রাল পজিশন আছে, এই জন্য তার অক্সিডেশন নাম্বার 0। এখানে দেখতেছি যে আমার মার্কারি আছে 2টা, ক্লোরিন আছে 2 অ্যাটম, তাহলে 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে, 2টা মার্কারি 2টা ইলেকট্রন ডোনেট করতেছে। এখানে মার্কারির অক্সিডেশন নাম্বার 1, এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার 1। এখন আমি আমার রিঅ্যাক্ট্যান্টের দিকে দেখতেছি যে এই রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট হচ্ছে, এখানে মার্কারি যে রিঅ্যাক্ট্যান্ট আছে সে ছিল +2, তার অক্সিডেশন নাম্বার হয়ে যাচ্ছে +1। আর আমরা জানি যে পজিটিভ মান ডিক্রিজ হওয়া মানে আমার লাভ হওয়া, আমি ইলেকট্রন অ্যাকসেপ্ট করা, আর ইলেকট্রন যখন আমি অ্যাকসেপ্ট করব তাকে বলবো আমি রিডাকশন রিঅ্যাকশন। আর আমি এখানে দেখতেছি যে আমার এই মার্কারিটা ছিল 0, এখানে হয়ে যাচ্ছে +1। আমার ক্লোরিনের কোনো পরিবর্তন হচ্ছে না, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার
এখানেও -1 আছে, এখানেও -1। এখানে আমার মার্কারির অক্সিডেশন নাম্বার ছিল 0, মার্কারির অক্সিডেশন নাম্বার হয়ে যাচ্ছে +1। আর আমরা জানি যে আমার পজিটিভ নাম্বার যদি আমার ইনক্রিজ হয় তাহলে আমি বলতে পারি সেটা হলো আমার অক্সিডেশন রিয়াকশন। তাহলে আমার এখানে অক্সিডেশন করতেছে, এই রিঅ্যাকট্যান্টের অক্সিডেশন করতেছে, এই যে রিঅ্যাকট্যান্টের রিডাকশন করতেছে। এখানে দুইটা মার্কারের, একটা মার্কারের অক্সিডেশন হচ্ছে আর একটা মার্কারের রিডাকশন হচ্ছে। আর আমি এই রিঅ্যাকশনটাকে বলতে পারি রেডক্স রিঅ্যাকশন। মোটামুটি আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। এই চ্যাপ্টার নিয়ে আরও ক্লাস দেওয়া হবে। অবশ্যই আজকে যতটুকু পড়ানো হয়েছে তোমরা বাসায় প্র্যাকটিস করবা, বোঝার চেষ্টা করবা যে কিভাবে কি করা হয়েছে। সবাই ভালো থাকো, জ্ঞানের মধ্যে থাকো, পড়াশোনার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।